it's very important to have a good LinkedIn account. Just not a LinkedIn account, a good LinkedIn account. আপনি যে বললেন যে একটা গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট, একটা গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট বলতে আসলে আপনি কি পয়েন্ট একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে থাকলে আপনি সেটাকে গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট বলবেন? আমার অ্যাকাউন্ট ফ্রি, আমি এখনো প্রো ইউজ করি না। সো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমার টার্গেটেড পোটেনশিয়াল যারা আছে আমি সবাইকেই খুঁজে পাই। আয়ারল্যান্ডে ইনাফ ওয়ার্কার নাই, ওরা মাঝে মাঝে এটা নেয়। আপনি মনে রাখবেন যে ইজি অ্যাপ্লাই আপনার জব পাওয়ার পসিবিলিটি তুলনামূলক কম যে রেগুলার অ্যাপ্লাই আছে। এখানে দুইটা জিনিস আছে, যে আমি যাতে স্ক্যাম না হই আর আমি যাতে পেমেন্ট পাই। আর আপনার যদি এরকম থাকে যে আপনার প্রজেক্টে কস্ট আছে $200, আপনি ওকে কোড করছেন $500, সেক্ষেত্রে আপনি 30% অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার সার্ভিস অফার করার আগে তার কাছে নোটিসড হন, দেন হচ্ছে কি আপনি আপনার সার্ভিসটা অফার করেন। না হলে কি হবে, আপনি লিডটা কনভার্ট করতে পারবেন না। লিঙ্কডইন প্রোফাইল গ্রো করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের আরেকটি নতুন পডকাস্টে, যেখানে আমাদের গেস্ট হিসেবে রয়েছে তৌফিকুল আলম তনয় ভাইয়া। এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটু অসাধারণ পডকাস্ট করেছিলাম তনয় ভাইয়ের সাথে, যেটা আপনারা প্রচুর ভালোবাসা দেখিয়েছেন। অনেক মানুষ এখান থেকে ভালো ফিডব্যাক পেয়েছে এবং তারা অনেকেই কিন্তু এখন ক্লায়েন্ট হান্টিং করাও শুরু করে দিয়েছে। তো সেটার প্রেক্ষিতে আমরা নতুন করে আবার হচ্ছে ক্লায়েন্ট হান্টিং পডকাস্টের পার্ট 2 নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে হচ্ছে আমরা বিস্তারিত আরও অনেক বিষয় জানবো এবং আমরা হচ্ছে অ্যাডভান্স সকল বিষয় আজকে কভার করব। পাশাপাশি লিঙ্কডইনে স্পেসিফিক্যালি আপনারা কিভাবে হচ্ছে ক্লায়েন্ট পাবেন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করবেন, একটা লিঙ্কডইনকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি ক্লায়েন্ট পাওয়ার জন্য, এভরিথিং আমরা আমাদের এই পডকাস্টে কভার করব। তো আমরা দেরি না করে আমাদের গেস্টকে ইন্ট্রোডিউস করছি। আসসালামু আলাইকুম তনয় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন মেহেদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। টু বি অনেস্ট, আসলে অনেক দিন পরে আবার আপনার সাথে বসা হলো, এই সুযোগ টাইম পাইছি। অ্যান্ড আমাদের আগের পডকাস্টটা তো আসলেই অনেক বেশি সাড়া ফেলছে। অ্যান্ড এটা আসলে টু বি অনেস্ট আমারও এক্সপেকটেশন ছিল না এত পরিমাণ ভালোবাসা আমরা পাবো। সো থ্যাংক ইউ সো মাচ আবার আসার জন্য। অ্যান্ড আজকে মেনলি আমি চেষ্টা করবো আপনার থেকে হচ্ছে যে অ্যাডভান্স বিষয়গুলো আছে সেগুলো জেনে নেওয়ার, এবং স্পেসিফিক্যালি যেহেতু লিঙ্কডইনের চাহিদাটা বেশি, আমরা আজকের পডকাস্টটা ডেডিকেট করব লিঙ্কডইন সম্পর্কে জানার এবং কীভাবে লিঙ্কডইন থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। টোটাল প্রসেসটা কি আমরা এই পডকাস্টে জানবো। সো আশা করছি আপনি আমাদেরকে এই বিষয়ে হেল্প করবেন। ওকে, আমরা একদম ডিরেক্টলি আসলে ওইখানে যাওয়ার আগে আমরা ক্লায়েন্ট হান্টিং বিষয়টা যদিও হচ্ছে আমরা আগের পডকাস্টে আমরা কভার করেছি, এবার একটু ছোট্ট করে যদি আপনি আমাদেরকে আসলে এই বিষয়টা আরেকবার বলে দিতেন যে আসলে ক্লায়েন্ট হান্টিং বলতে আমরা কি বুঝাচ্ছি, তাহলে অনেক যারা নতুন আছে, যারা এই প্রথমবার পডকাস্টটা শুনছে, তাদের জন্য ইজি হয়ে যেত। ক্লায়েন্ট হান্টিং বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে ট্যাপ করা। এখন এই ট্যাপটা কিভাবে করব? ধরেন হচ্ছে গিয়া ফাইবার একটা মার্কেট প্লেস, যেখানে বায়ার এবং সেলার দুজনে আসতেছে এবং তাদের কমন একটা গোল কমপ্লিট করতেছে। ধরেন আমি এসইও সার্ভিস দেই, ফাইবারে আমার একটা প্রোফাইল আছে, আমার একটা গিগ আছে, একজন বায়ার আসতেছে, সেটা সে পারচেস করতেছে আমার কাছ থেকে। ওকে, সেম ওয়েতে আমি যদি মার্কেটের বাইরে সেম বায়ারটাকে ট্যাপ করতে পারি যে আচ্ছা তোমার এসইওর এই প্রবলেম আছে, তোমার এসইওর এই প্রবলেম আছে এবং আমি তোমাকে এইভাবে সলিউশন দিতে পারি, আর এইটার কারণে তোমার এই লাভটা হবে। সো এই জিনিসটা, এই মেসেজটা যদি তাকে কনভে করতে পারি, তাকে অনবোর্ড করে আমি ক্লায়েন্টে কনভার্ট করতে পারি, এটাই হচ্ছে কি ক্লায়েন্ট হান্টিং। সো কোর ইজ দ্যাট মার্কেট প্লেসের বাইরে আমরা একজন ক্লায়েন্টকে অনবোর্ড করতেছি, এটাই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এই বিষয়টা আসলে আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া দরকার ছিল। সো নাও আমরা যেহেতু আমাদের আগের পডকাস্টে ক্লায়েন্ট কীভাবে আমরা পেতে পারি, আমাদের বেসিক কী রিকোয়ারমেন্ট দরকার, আমরা এভরিথিং কভার করেছি। সো আমি প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, যদি হচ্ছে আপনারা বেসিকটা ক্লিয়ার করতে চান, আপনারা আগের পডকাস্টটা ঘুরে দেখে আসতে পারেন, সেখানে এভরিথিং একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছু কভার করা হয়েছে। তো আমরা হচ্ছে আজকে ডিরেক্টলি চলে যাব লিঙ্কডইনে, বিকজ আমাদের আজকের পডকাস্ট হবে লিঙ্কডইনকে কেন্দ্র করে, এবং লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে একদম একটা ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত সব কিছুর জন্য আমরা আজকে জানতে পারি আপনার থেকে। সো ফার্স্ট অফ অল আমার যে কোয়েশ্চেনটা আপনার কাছে, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে থাকার ইম্পর্টেন্সটা কী কী? আচ্ছা, আপনি চিন্তা করেন আপনি একজন প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ খুঁজছেন, বা সেটা মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাইরে হোক। এখন
আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। রিজন বিং আপনার মতো এরকম হাজারটা মানুষ আছে, আপনাকে অন্য মানুষকে সিলেক্ট না করে কেন আপনাকে সিলেক্ট করবে, এই কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে থাকতে হবে। আর এইটার জন্য লিঙ্কডইন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার প্রফেশনাল এক্সেলেন্সগুলো আপনি ওখানে শেয়ার করতে পারেন, আপনার অ্যাচিভমেন্টসগুলো আপনি শেয়ার করতে পারেন, আপনি বিভিন্ন প্রবলেমের সলিউশনগুলো শেয়ার করতে পারেন, সো অ্যান্ড সো ফোর। সো লিঙ্কডইন মানে হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে অনেক প্রফেশনালরা থাকে, আর যেখানে আপনি হচ্ছে কি আপনার স্কিলগুলো শোকেস করতে পারবেন আপনার পোটেনশিয়াল টার্গেটেড ক্লায়েন্টদের কাছে কিংবা আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড পার্সনদের কাছে। তো এখন আমি যদি এখানে বলি যে ফেসবুকের মধ্যেও কিন্তু প্রফেশনালরা থাকে, লিঙ্কডইনের মধ্যেও প্রফেশনালরা থাকে, বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন? সো ফ্রম মাই পার্সোনাল ভিউ, ঠিক আছে, ফেসবুকে আমি মোস্ট অফ পিপলরা থাকে হচ্ছে গিয়ে ফ্যামিলির সাথে কানেক্ট হওয়ার জন্য, ফ্রেন্ডস এবং ফ্যামিলি। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। অ্যান্ড টুইটার যদি আমি কনসিডার করি, টুইটার হচ্ছে গিয়ে নিউজ ফিডের যে কারেন্ট নিউজগুলোর জন্য আমি টুইটার ইউজ করি। বাট লিঙ্কডইন কেন? সেম স্পেসে লিঙ্কডইন আরেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম কেন? এখানে দেখবেন যে মোস্ট অফ টাইম ফ্যামিলি মেম্বাররাও ওরকম কানেক্ট থাকে না, এখানে কানেক্ট থাকে হচ্ছে গিয়ে প্রফেশনালসরা। যার কাজ লাগবে সেও কানেক্ট থাকে, যে কাজ করবে সেও কানেক্ট থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট, জাস্ট নট এ লিঙ্কডইন অ্যাকাউন্ট, এ গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এই গুড লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে আসলে তাহলে অনেক কিছু জানার আছে, বিকজ টু বি অনেস্ট আমার নিজেরও লিঙ্কডইন প্রোফাইল আছে, বাট আমিও তেমন একটা এটার পিছনে সময় দেওয়ারই সময় পাই না, বিকজ আমরা সোশ্যাল মিডিয়ার যুগে নিজের ফেসবুক, নিজের ইনস্টাগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত যে লিঙ্কডইনটাকে আমরা হচ্ছে কাইন্ড অফ যারা রেগুলার লাইফ লিড করতেছি তারা লিঙ্কডইনের কথাটা খেয়ালই করে না, বাট একটা টাইমে বোঝা যায় আসলে এটার ইম্পর্টেন্সটা কী। সো আপনি যে বললেন যে একটা গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট, একটা গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট বলতে আসলে আপনি কী কী পয়েন্ট একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে থাকলে আপনি সেটাকে গুড লিঙ্কডইন অ্যাকাউন্ট বলবেন? সো আপনি যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট চিন্তা করেন, তাহলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আপনার একটা প্রফেশনাল পিকচার লাগবে ফার্স্ট, দেন আপনার একটা কভার ফটো লাগবে, প্রফেশনাল কভার ফটো, ওকে। আর আপনি একটা টাইটেল ইউজ করবেন, আপনার নেম তো থাকবেই, তারপরে আপনি একটা টাইটেল ইউজ করবেন। টাইটেলটা হচ্ছে একটু হুক, প্লাস হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওইটা যেন এখানে শোকেস করে, এরকম একটা টাইটেল থাকবে। যেমন এমন হতে পারে, আই এম অ্যান এসইও এক্সপার্ট অ্যান্ড আই ক্যান অ্যাচিভ 300% অর্গানিক গ্রোথ ফর ইয়োর ওয়েবসাইট। সো এরকম একটা ক্যাচি লাইন হতে পারে। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি পার্সন ভেদে ডিফারেন্ট হতে পারে। ওকে, আর আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো অ্যান্ড দেন হচ্ছে আমাদের নিজস্ব যে ডেসক্রিপশন বা ট্যাগ লাইন, এগুলো আমি যখন সেট করব, এখানে স্কিলস, তারপরে পাশাপাশি হচ্ছে আমাদের প্রিভিয়াস জব, আমাদের বর্তমান জব বা যাদের জব নাই, তো ওই জিনিসগুলা আমাদের এখানে কতটুকু অ্যাড করতে হবে বা কী পরিমাণ অ্যাড করতে হবে? আমি আরেকটু এক্সটেন্ড করি লিঙ্কডইন অ্যাকাউন্টটা। এরপরে হচ্ছে আপনার টাইটেলটা শেষ হলো, দেন হচ্ছে গিয়ে আপনার আসবে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে 2000 ক্যারেক্টারের ভিতরে আপনি একটা অ্যাবাউট মি পার্ট লিখবেন, যেখানে আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড যেগুলো ক্লায়েন্ট খুঁজতেছে এই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন। দেন হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স, যদি আপনি জব করে থাকেন অর এই রিলেটেড আদার প্রজেক্ট করে থাকেন ওগুলো অ্যাড করেন। দেন আপনি যেসব সার্টিফিকেশন করছেন ওগুলো অ্যাড করেন, সার্টিফিকেশনের সাথে স্কিল অ্যাড করেন, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, আপনার লাস্ট টু একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করেন। এইটা করলে কি হবে যে আপনি যে ফুল অর্গানাইজ একটা যে লিঙ্কডইন অ্যাকাউন্ট করলেন, সো এইটা যখন ক্লায়েন্টরা এইসব কিওয়ার্ড দিয়ে খুঁজবে আপনাকে ইজি টু ফাইন্ড হবে। আর আপনার প্রোফাইলটা যদি ইজি টু ফাইন্ড হয়, দেন আপনার ইন্ডাস্ট্রির যারা অন্য যারা আছে তারাও আপনার সাথে কানেক্ট হতে ইন্টারেস্টেড হবে, এবং আপনার যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে তারাও যদি এরকম কাউকে খুঁজে এখানে আপনাকে পাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরুন হচ্ছে আমি একটা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললাম, আমি এভরিথিং অ্যাড করলাম। আমি যতটুকু জানি বা যে প্রবলেমটা আমি নিজে ফেস করি সেটা হচ্ছে যে লিঙ্কডইনে, ফেসবুকে যেরকম জাস্ট হচ্ছে আমার বাই ডিফল্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকবে, এটা আমার পরিচিত মানুষ বা পুরো পরিচিত মানুষ। লিঙ্কডইনে যেহেতু সব প্রফেশনাল পিপল, যাদেরকে আমি চিনি না বা জানি না, বাট তাদের সাথে আমার কানেক্ট হওয়া বা তাদের ফ্রেন্ড হওয়া আমার দরকার। সো একটা নতুন অ্যাকাউন্টে আমি আসলে কীভাবে তাদের সাথে কানেক্টেড হব? ফার্স্ট আপনি এটা মাথায় রাখেন যে আপনি যে 10 জনকে কানেক্ট পাঠাচ্ছেন, 10 জনের ভিতরে 9 জনই বা 10 জনই আপনাকে রিজেক্ট করবে, বাট আপনাকে কানেক্ট হতে হবে। এখন এটা কিভাবে? ধরেন আমি একটা একদম নতুন অ্যাকাউন্ট খুললাম, দেন আমি যেটা করব
যে এভরিডে হ্যাবিট করে আমি টার্গেট করে কিছু মানুষকে রিকোয়েস্ট পাঠাবো, একদম হ্যাবিট করে উইথ নোট। ওকে, যে আমি তোমার প্রোফাইলটা দেখে অনেক ইন্টারেস্টেড, অর আমি তোমার প্রোফাইলটা দেখে অনেক ইন্সপায়ার, সো আমরা কি কানেক্ট হতে পারি কিনা, লাইক দিস, এরকম করে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করব। ফার্স্ট আমি কিছু কানেক্ট হব আমার ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের সাথে, একদম ধরেন ফার্স্ট 50% আমি তাদের সাথে কানেক্ট হব। দেন আমি কানেক্ট হওয়ার চেষ্টা করব আমার যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে। ধরেন আমি উইন্ডো ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করছি। এখন উইন্ডো ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট যাদের আছে তাদের ওয়েবসাইট আমি এসইও করতে চাই। এখন আমার যেটা করতে হবে যে আমি উইন্ডো ক্লিনিং সার্ভিস নিয়ে কিছু পোস্ট দিতে থাকবো, প্লাস হচ্ছে গিয়ে উইন্ডো ক্লিনিং সার্ভিস নিয়ে যাদের বায়োতে কিছু আছে তাদের আমি টার্গেট করব কিভাবে। আমরা সার্চ ফিল্টারে যাব, আমরা লোকেশন ফিল্টারে যাব, সার্চে ধরেন উইন্ডো ক্লিনিং সার্ভিস দিলাম, দেন লোকেশনে আমি ইউএস বা ইউনাইটেড কিংডম বা কানাডা দিলাম। এরপরে এদেরকে ডেইলি 5 জন 7 জন 10 জন এরকম করে কানেক্ট পাঠাতে থাকবো উইথ নোটস। এতে কি হবে, কেন আমি তার সাথে কানেক্ট হতে চাচ্ছি তারা এই মেসেজটা জানবে, এবং ইফ দে অ্যালাউ মি টু কানেক্ট উইথ হিজ লিঙ্ক দেন উই ক্যান ডু দ্যাট। অফকোর্স। আরেকটু অ্যাড করি, এটা অফকোর্স একটা লং টাইম প্রসেস, ঠিক আছে? যে আপনি এটা আশা করেন না যে আপনার নতুন একটা প্রোফাইল, যে আপনি যতজনকে রিকোয়েস্ট দিচ্ছেন সবাই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনার 1000 ফলোয়ার আছে ফেসবুকে, আপনাকে নতুন যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় আপনি তার প্রোফাইল না দেখে অ্যাকসেপ্ট করেন না। আর এইটা প্রফেশনাল এরিয়া। ফেসবুকে যেখানে 100 লাইক ম্যাটার, সেই জায়গায় লিঙ্কডইনে আপনি যদি 5টাও একটা পোস্টে লাইক পান, এটা তার চেয়ে বড় ম্যাটার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে ওকে, আমি হচ্ছে মানুষের কাছে যাচ্ছি তার সাথে কানেক্ট হওয়ার জন্য, বাট ইজ দেয়ার এনি ওয়ে অর্গানিক্যালি যে মানুষ আমার কাছে আসবে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য? অফকোর্স, আপনার যদি প্রোফাইলটা প্রপার অপটিমাইজ থাকে তখন হচ্ছে যখন ক্লায়েন্ট বা কেউ সার্চ দেবে স্পেসিফিক নিশে, ধরেন হচ্ছে আমি ক্লায়েন্ট, আমি ইউএস থাকি, এখন আমার হচ্ছে অ্যাড সার্ভিস দরকার। ওকে, আমি লিঙ্কডইনে সার্ভ করি, আমি জানি লিঙ্কডইনে অনেক প্রফেশনালস আছে, সো আমি লিঙ্কডইনে অ্যাড সার্ভিস লেখা সার্চ দিলাম। এখন আমার প্রোফাইল যদি ওয়েল অপটিমাইজ থাকে, এটার একটা বড় পসিবিলিটি আছে আমার প্রোফাইলটা তার সামনে যাবে, সে আমার সাথে কানেক্ট হতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আমাকে নিজেকেও হচ্ছে কিছু কন্ট্রিবিউশন অফকোর্স করতে হবে। আচ্ছা, আর আমি আরেকটা কথা বলি, যে আমরা যে বলছিলাম যে পোস্টের ব্যাপারে, ওকে, যে পোস্ট দিতে হবে। ধরেন এখন ক্লায়েন্ট আমার প্রোফাইল কেন পাবে অনলি, যে অন্য প্রোফাইল পাবে না? আমি এই অ্যাড সার্ভিস রিলেটেড ধরেন আগে 50 পোস্ট দিছি, যে আমি এভরি অল্টারনেটিভ ডে বা উইকলি টুয়াইস আমি পোস্ট দিচ্ছি। এখন আমার যদি সে প্রোফাইলও না পায়, আমার এই অ্যাড রিলেটেড পোস্ট র্যাঙ্ক হাই করবে, কারণ আমি এই রিলেটেডই কাজ করি। সো এইটাও একটা অপশন হতে পারে যে সে আমার প্রোফাইলটা ইজিলি খুঁজে পাবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে লিঙ্কডইনের কানেকশনটা আস্তে আস্তে বাড়াই, এটা তো একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড কানেকশন বাড়াইলে যতটুকু আমি জানি যে আস্তে আস্তে হচ্ছে তাদের রিলেটেড পার্সনদেরকে ইজিলি তখন কানেক্ট করে ফেলা যাবে, অ্যান্ড আমি নতুন নতুন ভালো ভালো সাজেশনও পাবো। আচ্ছা, এখন দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মতে, সেটা হচ্ছে আমি এখন প্রোফাইল খুললাম, আমি আস্তে আস্তে কানেকশনও বাড়াচ্ছি, ওকে, দ্যাটস ওকে। বাট যাদেরকে আমরা দেখতেছি একটা প্রফেশনাল, যারা হচ্ছে যাদের প্রোফাইলে অনেক অনেক কানেকশন, অনেক অনেক রিচ, যাদেরকে আসলে টু বি অনেস্ট ইজিলি রিচও করা যায় না, অবভিয়াসলি দে আর অন লিঙ্কডইন ফর আ লং টাইম। বাট আমি যদি আজকে থেকে আমার এই পুরোটা লিঙ্কডইন প্রোফাইলকে গ্রো করতে চাই, লাইক আমিও চাচ্ছি তাদের মতো হতে, আমার প্রোফাইলটাকে সেই লেভেলে নিয়ে যেতে, জন্য আমি ইজিলি জব পাই, ইজিলি কানেকশন পাই, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে গ্রো কীভাবে করব? লিঙ্কডইন প্রোফাইল গ্রো করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ যেটা, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, যে আপনি সপ্তাহে 3টা পোস্ট করেন, 2টা পোস্ট করেন, বাট প্রত্যেক সপ্তাহে করতে হবে। আর ডেইলি একটা হ্যাবিট বানায় নিতে হবে যে আপনি ডেইলি 2 জন 4 জন 10 জন, নট মোর দেন 10, যে এইটা ডেইলি কানেক্ট পাঠাচ্ছেন। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে অলমোস্ট এভরি ডে আমি 7টা থেকে 8টা কানেক্ট পাঠাই এভরি ডে। ইভেন
আর কি আমি এই লাস্ট 2 ইয়ার্সে ম্যাক্সিমাম 30 ডেজ মিস করছি। সো এইরকম কনসিস্টেন্সি আপনার থাকতে হবে। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে আপনি একটা নিউজ লেটার অন করতে পারেন। সো আপনার লিঙ্কডইনের ভিতরে যারা আছে, সো নিউজ লেটার করলে কি হয়, সবার কাছে একটা করে মেল যায় যে আপনার কানেক্ট যারা আছে, প্লাস আপনার এইটা একটা ব্লগ ফরম্যাটে যায়, ফুল একটা ব্লগ ফরম্যাটে। ধরেন আপনি 1000 ওয়ার্ডের একটা নিউজ লেটার তৈরি করলেন, যেখানে আপনি আপনার নিশ রিলেটেড একটা ব্লগ লিখলেন। হইতে পারে এটা আপনি ChatGPT দিয়ে লেখাইলেন, বাট একটু নিজে ভ্যালিডেট করে নেবেন, আপনি আপনার টাচ দিয়ে নেবেন, ওখানে ইমেজ টিমেজ অ্যাড করে আপনি করে দিলেন। এটা করলে কি হবে যে অন্যরা যারা শুধু পোস্ট দিচ্ছে আর আপনি হচ্ছে কি একটা ব্লগ দিচ্ছেন প্লাস পোস্ট দিচ্ছেন নিউজ লেটারের মাধ্যমে লিঙ্কডইন, আপনি আগায় থাকবেন। আর আপনাকে মার্কেট ট্রেন্ডটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, লিঙ্কডইনে কিছুদিন আগ পর্যন্ত ছিল হচ্ছে কি ইনফোগ্রাফিক প্রচুর রিচ আউট হতো। এখন হচ্ছে লিঙ্কডইনে ক্যারাসেল প্রচণ্ড রিচ আউট হয়, ঠিক আছে? সো আপনার এই ট্রেন্ডগুলো সম্পর্কে চোখ রাখতে হবে, অন্যরা কী করতেছে আমার ইন্ডাস্ট্রি রিলেটেড, আর আমি কি করতেছি, আর হচ্ছে যে আমার পোটেনশিয়াল ক্লায়েন্টরা কী চাচ্ছে। ধরেন আমি এই ধরনের একটা পোস্ট দিলাম, এটাই 2টা লাইক আসলো, এই ধরনের একটা পোস্ট দিলাম, এটা 5টা লাইক আসলো। সো যেটা 5টা লাইক আসলো আমি ওইটাই রেপ্লিকেট করার চেষ্টা করব। আচ্ছা, আর এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের নিজেদের যিনি ইনস্ট্রাক্টর জাহিদুল ইসলাম শাওন ভাই, উনি লিঙ্কডইনে প্রচুর অ্যাক্টিভ, অ্যান্ড ওনার একটা রোলস হচ্ছে উনি ডেলি লিঙ্কডইনে পোস্ট করাটা ওনার হচ্ছে একটা হ্যাবিট। সো ওনার ক্ষেত্রে আবার আমি দেখছি যে উনি ওনার রিয়েল লাইফ যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো লিঙ্কডইনে শেয়ার করে। সো এটা কতটুক আসলে মেক সেন্স করে? রিয়েল লাইফ অ্যাক্টিভিটি যদি আমার প্রফেশনালিজমের সাথে যায়, অফকোর্স ইটস ভ্যালিড থিং, ইটস এ গুড থিং, নট অনলি ভ্যালিড, ইটস এ গুড থিং। বিকজ ধরেন হচ্ছে আমি একটা এজেন্সিতে জব করি বা আমি একটা এজেন্সির ওনার। সো আমার ডেইলি লাইফের ভিতরে এই জিনিসগুলো চলেই আসবে, কি হচ্ছে না হচ্ছে। ধরেন আমি হচ্ছে গিয়ে একজন এসিও, আমি ডেইলিতে কি কি প্রবলেম ফেস করি এই জিনিসটা আমার এমনিতেই চলে আসবে। ফর এক্সাম্পল, যে আমি একটা ওয়েবসাইটে কোর ওয়েব ভাইটালে এই প্রবলেম পাইলাম, ওকে, ওই জিনিসগুলো আমি আমার লিঙ্কডইন পোস্টে আমি অ্যাড করতে পারি। দেন সো ডেইলি আমাদের প্রত্যেক দিনই প্রফেশনাল অ্যাক্টিভিটিস হয়, বাট একদম আউট অফ দ্য বক্স যাওয়া উচিত না এখানে, একদমই আউট অফ দ্য বক্স। ধরেন হচ্ছে আপনি লিঙ্কডইনে আসছেন যে ওয়ান্স ইন এ ব্লু মুন আপনি কোনো জায়গায় ট্যুরে গেলেন, ওইটা অ্যাড করলেন। সো আপনার রিফ্রেশমেন্টেরও দরকার আছে আর কি। ইউ আর নাও ফোকাস অ্যাজ লেজার, পিপল উইল গেট দ্যাট। হ্যাঁ, ব্যাপারটা এইভাবেই আপনাকে আগায় নিতে হবে। মানে আমার প্রফেশনাল যে লাইফ, সে লাইফের সাথে রিলেটেড যদি কিছু হয় অবভিয়াসলি ইটস ওকে। এবং আমি শাওনদার এক্সাম্পলটা দিলাম কেন, কারণ হচ্ছে উনি যেমন উনি কী করলো, আমার সাথে যখন উনি শুটিংয়ে আসলো, পডকাস্ট শ্যুট করলো, উনি একটা শুটিং করা অবস্থায় ভিডিও দিল যে পডকাস্টে শ্যুট করতেছি, আমার সাথে একটা সেলফি তুলে দিল। ইভেন তো এটা খুব পার্সোনাল, বাট এটা ওনার প্রফেশনাল যে ক্যারিয়ার এটার সাথে হয়তো মিলতেছে, দ্যাটস ওয়াই উনি এটা শেয়ার করছে যে উনি একটা পডকাস্টে আসছে। সো দ্যাটস এ ভ্যালিড থিং। বাট উনি যে কাচ্ছি খাচ্ছে সেটার পোস্টার উনি দেয় নাই, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আপনার পয়েন্টটা মেক সেন্স করে। এখন আমি একটু নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে তো শুধু আমার পোস্ট করার নয়, অবশ্যই আমার শেয়ার করার আছে, আমার জানার আছে, দেখার আছে। সো লিঙ্কডইনে আসলে আমার সার্ফিং এরিয়াটা কি, এবং আমি আসলে লিঙ্কডইনে কোথায় কোথায় সার্ফ করাটা আমার জন্য লজিক্যাল? লিঙ্কডইনে কি কি আছে ফার্স্টে হচ্ছে আমার এটা জানতে হবে। লিঙ্কডইনে আছে কোম্পানি পেজ, পার্সোনাল পেজ অ্যান্ড গ্রুপস, ওকে, অ্যান্ড এই মোটা দাগে এটাই হচ্ছে লিঙ্কডইন, অ্যান্ড নিউজ লেটারও আছে। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট কোথায় থাকতে পারে, বা আপনি যাদের সাথে রিচ হতে যাচ্ছেন, যাদের সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন, এরা কোথায় আছে। ধরেন যে একটা গ্রুপ আছে গুগল অ্যাডস রিলেটেড, ওকে, আমি ওই গ্রুপে যাচ্ছি, গুগল অ্যাডস নিয়ে আমি আপডেটেড থাকতে পারলাম। ওই গ্রুপে যদি কেউ তার প্রবলেমটা শেয়ার করে, আমি ওটার আনসার দিচ্ছি। সো এটা কি হচ্ছে, ডে বাই ডে আমার অথরিটি বাড়তেছে। এটা গেল এক। কোম্পানি প্রোফাইলে আমরা কানেক্ট থাকবো, ফলো দিয়ে রাখবো। সামটাইমস কি হয় যে অনেক এরকম কোম্পানি হায়ারিং প্রসেসে যায়, সো আমাদের ওইখানে একটা অপরচুনিটি থাকে রিমোট জবের, বা ওরা সামটাইমস ফ্রিল্যান্সারও চায়। সো কোম্পানি প্রোফাইলও আমার টার্গেটেড পিপলের কোম্পানির প্রোফাইল। ফর এক্সাম্পল, আমি ধরেন উইন্ডো ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করছি। এখন উইন্ডো ক্লিনিং সার্ভিসের যাদের কোম্পানি প্রোফাইল আছে, আমি এদেরকে ফলো করে দিয়ে রাখবো, যাতে এরা যদি কোনো জব ওপেনিং থাকে বা এরা যদি কোনো কিছু থাকে, আমি যাতে ওটা নোটিফিকেশন পাই। ওকে,
আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, সেটা আসলে আমার পার্সোনাল প্রশ্ন। এটা আমরা অনেক এই প্রবলেমটা ফেস করি। সেটা হচ্ছে, এটা কতটুকু লজিক্যাল আমি জানি না, যে লিঙ্কডইনে আমাদের যেই নতুন বা ফ্রেশ যারা, তারা সার্চ করলে বা মানে তাদের কাছে হচ্ছে প্রিমিয়াম বা ফাউন্ডার লেভেলে বা যারা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, তাদের অ্যাকাউন্টগুলো তাদের সার্চ করলে আসলে অথবা তারা খুঁজে পায় না। এটা কি আসলে সত্য? আমার কেসে এরকম হয় নাই। ওকে? সো হ্যাঁ, কিছু মানুষ এরকম কমপ্লেইন করে যে আমি স্পেসিফিক কিছু মানুষকে খুঁজে পাচ্ছি না। বাট I don't know those specific guys have that LinkedIn account or not. এক্ষেত্রে ওরা হলো যে প্রো প্রো লাগ আমি এরকম কখনোই পাইনি যে আমি আমার অ্যাকাউন্ট ফ্রি। আমি এখনো প্রো ইউজ করি না। সো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমার টার্গেটেড পোটেনশিয়াল যারা আছে আমি সবাইকেই খুঁজে পাই। তাহলে লিঙ্কডইন প্রোর তাহলে বেনিফিটটা কি? LinkedIn Pro হচ্ছে ডিরেক্ট মেসেজ করতে পারি। সো আমার LinkedIn আ এই প্রো অ্যান্ড ফ্রি অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে আমার যা আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে গিয়ে আমি প্রো অ্যাকাউন্টে ডিরেক্ট মেসেজ করতে পারি, আর ফ্রি অ্যাকাউন্টে সবাইকে আমি ডিরেক্ট মেসেজ করতে পারি না। কানেক্টেড থাকলে তখন করতে পারি। এক্স্যাক্টলি। শুধু কানেক্ট থাকলে তখন করতে পারি। প্রো নেওয়াটা কি লজিক্যাল? ফর ইনিশিয়াল স্টেজ না। আচ্ছা। আরেকটা জিনিস অ্যাড করি যে সামটাইমস আপনি যদি অনেক বেশি মেসেজ পাঠান যে মানুষজনকে বা মেসেজ পাঠানোর চেষ্টা করেন, তখন যেটা হয় যে আপনার অ্যাকাউন্ট একটা ব্লকে চলে যায় বা আপনার অ্যাকাউন্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটির জন্য কিছু দিন আর কি অফ রাখে লিঙ্কডইন। বাট আপনার প্রো অ্যাকাউন্ট থাকলে এইটা হয় না। আচ্ছা, আচ্ছা। আমরা মিক্সিমিতে লিঙ্কডইন প্রো ইউজ করি, এটা আমি বলে রাখি। বাট এটা আমি নিজেও পার্সোনালি সবাইকে সাজেস্ট করবো না, অনলি বিকজ আমরা যেভাবে হচ্ছে আপনাদের মতো ইনস্ট্রাক্টরদেরকে রিচ আউট করি বা ইন্ডাস্ট্রি লিডদেরকে রিচ আউট করি, সবার তো আর এটা প্রয়োজন হয় না। সো ইট ডিপেন্ডস। আর যদি আপনি দেখেন যে প্রো কিনলে আপনি সেটা রিটার্নটা আনতে পারবেন, আপনি $10 $20 খরচ করে আপনি $100 আনতে পারবেন, দেন অবভিয়াসলি ইনভেস্ট করাই যায়। ওকে, আমরা মোটামুটি লিঙ্কডইন অ্যাকাউন্ট সম্পর্কে একটা আইডিয়া পাইছি। নাও আমরা ডিরেক্টলি কাজে চলে যাই। অ্যাজ এন এক্সাম্পল, আপনি আমার ক্ষেত্রে এক্সাম্পলটা দিবেন, বিকজ আমি চাচ্ছি আপনি আমাকে গাইড করেন, আমার থ্রুতে স্টুডেন্টরা গাইড পাক। সেটা হচ্ছে, আমি রিসেন্টলি হচ্ছে কালিনারি বা আমি শেফের কোর্স করে আসছি, যেটা মানে আমি 3 মাসের কোর্স করছি। সেখানে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আমি আবার হচ্ছে যা যা শিখছি সেগুলো আমি শেয়ার করছি এভরিডে। সো নাও ফর মি, আমাকে আগে ফার্স্ট আপনি বলেন যে কীভাবে আসলে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে আমি জবের অ্যাপ্লাই করবো। ওকে, হ্যাঁ, এখন এখানে 2টা আর কি প্রসেস আছে লিঙ্কডইনে, যে একটা হচ্ছে কি রিমোট জব, একটা হচ্ছে কি ফিজিক্যাল জব। সো আপনি চাচ্ছেন ফিজিক্যাল জব, রাইট? সো আপনি যেহেতু ফিজিক্যাল জব চাচ্ছেন, যে আপনার যে স্কিল আছে স্কিলটা সার্চ করেন ইন্টারন্যাশনাল মার্কেটে, ওখানে অ্যাপ্লাই করেন। বাট এখানে কিছু ইস্যুস আছে, যে ইন পার্সন জব যেমন তাদের স্পন্সরশিপ ইস্যু আছে, দেন হেলথ ইন্স্যুরেন্স ইস্যু আছে, পেমেন্ট গেটওয়ের কিছু ইস্যু থাকে, অ্যান্ড আদার এসব কিছু ইস্যু থাকে। সো ইন পার্সন জব যেটা হয় অনেক টাইমে যে বাইরে থেকে নেওয়াটা প্রিফার করে না। রিজন বিং হচ্ছে কি এই জিনিসগুলো ইন অ্যাডিশন থাকে। কোন সব কান্ট্রিতে প্রিফার করে? ধরেন হচ্ছে যেসব কান্ট্রিতে ইনাফ ওয়ার্কার নাই, ফর এক্সাম্পল আয়ারল্যান্ডে ইনাফ ওয়ার্কার নাই, ওরা মাঝে মাঝে এটা নেয়, বাট রেশিওটা কম। বাট আপনি যদি রিমোট জবের জন্য ট্রাই করেন, দেন আর কি জাস্ট আপনার স্কিল দিয়ে সার্চ করবেন, দেন আপনার রিকোয়ার্ড জবগুলো পাবেন। ইজি অ্যাপ্লাইয়ে ফার্স্টে হচ্ছে কি আপনার স্কিলের সাথে একদম 100% যেগুলো ম্যাচ করে ওগুলো অ্যাপ্লাই করে দেবেন। এরপরে যেটা করবেন যে ইজি অ্যাপ্লাই ফিল্টারটা উঠায় দিবেন, এরপরে রেগুলার অ্যাপ্লাই যেগুলো আছে, ঠিক আছে, 1 বাই 1 এটা আপনার স্কিলের সাথে 100% যেগুলো ম্যাচ করতেছে ওগুলো আপনি অ্যাপ্লাই করবেন। আপনি মনে রাখবেন যে ইজি অ্যাপ্লাইয়ে আপনার জব পাওয়ার পসিবিলিটি তুলনামূলক কম যে রেগুলার অ্যাপ্লাইয়ের চেয়ে। আচ্ছা, ইজি অ্যাপ্লাই রেগুলার অ্যাপ্লাইয়ের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ইজি অ্যাপ্লাইটা হচ্ছে কি লিঙ্কডইনে আপনার রেজুমিটা আপলোডেড থাকবে, ওখান থেকে আপনি ডিরেক্টলি আপনার রেজুমি পাঠিয়ে দেবেন। ওকে, আর হচ্ছে গিয়ে রেগুলার অ্যাপ্লাই হচ্ছে গিয়া
আপনাকে ওদের ওয়েবসাইটে বা অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে, যেখানে আপনার ফর্ম ফিল আপ করে আপনার কভার লেটার, আপনার প্রোফাইল, আপনার পিকচার এবং আপনার রেজুমি আপলোড করে করতে হবে। জাস্ট ওই ফর্মে যে প্রসেসটা আছে আপনাকে ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। মানে হচ্ছে ম্যানুয়ালি, মানে আমাকে জাস্ট টাইপ করে করে টিপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। রাইট। মোস্ট অফ টাইম আপনার রেজুমির ইনফরমেশনই ওরা চায়, সো আপনার রেজুমি থেকে কপি পেস্ট করে দিলেও হবে, যে এটা খুব আর কি কমপ্লেক্স কিছু না। না, এটা আমি রেগুলার অ্যাপ্লাইটা নিজেও সাজেস্ট করবো, অনলি বিকজ আমরা যেহেতু যখন লিঙ্কডিনে পোস্ট করি আমরা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিই যে আপনার স্কিলটা আছে কি না, আপনি এটার এক্সপিরিয়েন্স কত বছরের, আপনি এটার অ্যান্সারটা কীভাবে দিবেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অনেক কিছুই তো ম্যানুয়ালি টাইপ করা লাগে। সো এটা একটা বেস্ট ওয়ে ইজি অ্যাপ্লাইয়ের থেকে। আচ্ছা, তো জবের অ্যাপ্লাই গেল, অ্যান্ড এটা সবচেয়ে বড় জব মার্কেট, যেহেতু অনেকেই জানেন না লিঙ্কডইন ইজ দ্য বিগেস্ট জব মার্কেট, যেখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম জব পোস্ট করে, ইভেন বাংলাদেশি প্ল্যাটফর্মগুলো লিঙ্কডইনে জব পোস্ট করে। মনে করতে পারেন যে বিডি জবস বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো হয়তো জব ডমিনেট করছেন, নো, ইভেন মিক্সিমিতে আমরা সকল জব পোস্ট লিঙ্কডইনে দেই বাংলাদেশি মানুষের নেওয়ার জন্যই। আমরা বিডি জবস বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সরাসরি যাই না, অনলি বিকজ ওই প্ল্যাটফর্মগুলো হচ্ছে জেনারেল লাইনের লোক নেয়, আর স্কিলফুল লোক নেওয়ার জন্য সবাই প্রেফার করে লিঙ্কডইন। অ্যান্ড আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি সবাইকে। আমরা এখন পর্যন্ত, এটা বিডি জবসের আমি নাম খারাপ করছি না, কিছুই না, দে আর অলসো গ্রেট, বাট আমরা এখন পর্যন্ত বিডি জবসে 4 বার মনে হয় জব পোস্ট করছি, নট এ সিঙ্গেল টাইম আমরা লোক পাইছি, প্রপার লোক। আমরা জব পোস্ট করে দেখা যাচ্ছে নাইট গার্ড, বিভিন্ন শপের ম্যানেজার, তারা অ্যাপ্লাই করতেছে মার্কেটিং জবের জন্য, হ্যাঁ, তারা ওয়েব ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছে, একটা ফায়ার সার্ভিসের লোক। আমরা লজিক্যালি মিলাতে পারছি না কেন? বিকজ ওদের এখানে ফিল্টারিং সিস্টেম নাই, ডিরেক্টলি জাস্ট হচ্ছে মানুষ অ্যাপ্লাই অপশন অন থাকে, অনেক ক্রেডিট থাকে, জাস্ট টিপ দিয়ে চলে যায়, তারা জানেও না জব পোস্টে কী আছে। বাট লিঙ্কডইনে কী দেখছি আমরা, একদম স্পেসিফিক পার্সনই আসে, 10 জন অ্যাপ্লাই করলে 2 জন নেওয়ার মতো হয়ে যায়। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করি। অ্যাকচুয়ালি বিডি জবসে ফিল্টারিং অপশন আছে, বাট ঘটনা কি হয়েছে যে বিডি জবস সবাই আছে, যে জাস্ট এটা একটা সবাই জানে এই প্ল্যাটফর্ম সম্পর্কে, সো জাস্ট একটা অ্যাকাউন্ট করে একটা রেজিউমে কোনো মতে আপলোড করে তারা এখানে প্রসিড করে। বাট লিঙ্কডইনের ব্যাপারটা কী হয়েছে, লিঙ্কডইনে আপনার একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। সো আপনার স্কিল কী আছে, আপনার আদার থিং কী আছে, আপনার যদি স্কিল না থাকে আপনাকে ওই জবটা লিঙ্কডইন শোই করে না ওইভাবে, ঠিক আছে? বা আপনার আমরা যখন একটা জব পোস্টের ক্ষেত্রে কোন কোন স্কিল লাগবে আর কি, আমরা যখন ওইটা দিয়ে দিই তখন দেখা যায় যে তারা ভিতরে ঢুকে দেখতে পারে যে এই স্কিল রিকোয়ার্ড, বিডি জবেও দেখতে পারে। বাট বিডি জবে ব্যাপারটা কী হয়েছে, অনেক ক্রাউডেড হয়ে গেছে, সো যার সামনে যেটা পাচ্ছে সে দেখতেছে না যে এইখানে কী ডিসক্রিপশন আছে, আদার থিং, সো সে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছে। বাট লিঙ্কডইনে যে মোস্ট অফ পিপল হচ্ছে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করতে। এক্স্যাক্টলি, এটাই রিজন হবে। অ্যান্ড এখানে লিডগুলোও আসে প্রপার, এবং স্প্যাম জব বা উল্টাপাল্টা জবের পসিবিলিটিও লিঙ্কডইনে খুবই কম, যেহেতু লিঙ্কডইনে প্রতিদিন একটা জব পোস্টকে রাখার জন্য, যেহেতু আমরা জব পোস্ট করি, এটা হয়তো আপনাদের জানা উচিত, লিঙ্কডইনকে প্রচুর টাকা পে করতে হয় পার ডেতে, যেটা হচ্ছে আমরা জব পোর্টালগুলোতে কয়েক হাজার টাকা খরচ করলে একদম 1 মাসের জন্য জব পোস্ট দিতে পারি, বাট লিঙ্কডইনে পার ডেতে তাদেরকে $, দিতে হয়। চিন্তা করে দেখেন যে একটা জব পোস্ট যদি 15 দিন থাকে একটা কোম্পানির কী পরিমাণ কস্টিং হয়। তার মানে কেউ আসলে স্প্যামিং জবও লিঙ্কডইনে দিবে না, বিকজ টাকা খরচ করে তো কেউ এসব করবে না। সো এটা একটা ভালো ওয়ে। এখন জবের ব্যাপারটা গেল, বাট আমাদের মেইন টপিক তো ক্লায়েন্ট হান্ট করা। সো এখন আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি। ধরুন হচ্ছে আমি ওয়েব ডিজাইনার বা আমি এসইও এক্সপার্ট। সো আমি লিঙ্কডইনে প্রোফাইল সেট আপ করছি, এভরিথিং আমার আছে, আমার সব কিছু ডান, আমি রেগুলারলি পোস্ট করতেছি, পোস্ট ভরে গেছে আমার অ্যাকাউন্টে। সো নাও জাস্ট গিভ মি ডিরেক্ট রোডম্যাপ, আমি কীভাবে একটা ক্লায়েন্ট পাবো লিঙ্কডইন থেকে। আচ্ছা, জাস্ট লিঙ্কডইন একটা সলিউশন নাও হতে পারে আপনার জন্য, ওকে? সো আপনি ধরেন গুগলে এরকম, আপনি একজন ওয়েব ডেভেলপার, এরকম 10টা ওয়েবসাইট খুঁজে বের করছেন যেটা গুগলে ব্যাড পারফর্ম করতেছে। এখন আপনি এইসব ওয়েবসাইট গেলেন, এইসব ওয়েবসাইটের আর কি কোম্পানি পেজ আপনি লিঙ্কডইনে পাইলেন। এই কোম্পানি পেজে ওই কোম্পানির যে ডেজিগনেটেড যে পার্সনগুলো আছে এগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। সো তাদেরকে আপনি রিচ আউট করতে পারেন।
লিঙ্কডইনে। আর লিঙ্কডইনে রিচ আউট করলে তাদের যদি অ্যাকচুয়ালি এটা প্রবলেম থাকে তারা আপনারে ব্যাক করবে। ওকে? এই হচ্ছে গিয়ে একটা প্রসেস। সেকেন্ড হচ্ছে আপনার যদি ইনাফ পোস্ট থাকে, আপনি যদি ইনাফ অথরিটি আস্তে, আস্তে বিল্ড করতে থাকেন, বিভিন্ন এজেন্সিও আপনাকে রিচ আউট করবে তাদের সাথে কাজ করার জন্য। যেমন এখনও মোর অর লেস এভরি কাপল অফ উইকস আমি এরকম রিচ আউট হই যে ওকে আমাদের এজেন্সির জন্য তুমি কাজ করবা কিনা। আরও একটা জিনিস হচ্ছে যে রিমোট জব, আমি এখানে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো অল অফ দিস ওয়েজ আর গেটিং ক্লায়েন্ট। প্লাস আরেকটা জিনিস আছে, লিঙ্কডইন বিভিন্ন গ্রুপে আছে, অনেক প্রফেশনাল আছে যারা লিঙ্কডইনই চিনে যে আমি এই প্রবলেমের সলিউশন কোথা থেকে নিব। তারা লিঙ্কডইনে যায়, বিভিন্ন গ্রুপে যায়, ধরেন অ্যাড গ্রুপ আছে, এসইও গ্রুপ আছে, ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ আছে, ওরা ওইখানে যেয়ে ওদের প্রবলেমটা পোস্ট করে বা কোনো একটা পোস্টের কমেন্টে ওদের প্রবলেমটা বলে যে এই জিনিসটা আমি কীভাবে সলভ করব। সো আপনি তাকে ওইখানে বেসিক সলিউশনটা দেন, তাকে আরও 2-3টা সলিউশন দেন, পরে আপনি তাকে রিচ আউট করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে আপনাকে আগে নোটিস হইতে হবে যে আপনি এই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, দেন আপনি আপনার সার্ভিস অফার করেন। এখন আমি ধরেন তাকে যখন সার্ভিসটা অফার করব, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটা সিনারিও দেই যে ধরেন আমার পোস্ট পেজে, লিঙ্কডইন পেজে বা প্রোফাইলে এনাফ সব কিছুই আছে, এভরি ডিটেলস দেওয়া আছে, আমি কী প্রজেক্ট করেছি, এভরিথিং রেডি। নাও জাস্ট আমার একটা কাজই বাকি, সেটা হচ্ছে ডিরেক্টলি আউটরিচ করা। হ্যাঁ, এবং আমি আমার পছন্দের কোনো পার্সন, এজ অ্যান এক্সাম্পল আমি ফটোগ্রাফি খুব পছন্দ করি, আমি হচ্ছে আমার প্রিয় একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার ইউকে বেসড শন টাকার। ওকে, সো আমি শন টাকারকে চাচ্ছি তাকে নক দেওয়ার জন্য, তার আন্ডারে আমি কোনো ইন্টার্নশিপ করতে চাই, এটা আমার একটা স্বপ্ন। বাট হি ইজ নট অ্যাকচুয়ালি এ পার্সন যাকে আমি চাইলে রিচ করতে পারবো, বা আমি রিচ করলে আমার খুব বেশি হাত পা কাঁপবে, তাকে আমি কী বলবো। ওকে, সো ওই সিনারিওতে তাকে যখন আমি লিঙ্কডইনে নক করব, আসলে তাকে আমার কিভাবে নক করা উচিত অ্যান্ড কিভাবে নক করলে বা কীভাবে তার সাথে কমিউনিকেশনটা বজায় রাখলে হয়তো আমি আমার এই সুযোগটা পেতে পারি। আচ্ছা, আপনি যাকে রিচ আউট করতে চাচ্ছেন সে অফকোর্স একজন ফেমাস মানুষ, ঠিক আছে? সো ইন দ্যাট সিনারিওতে আমি কি করব, আমি আপনার জায়গায় হলে কি করতাম যে তার লিঙ্কডইন পোস্টগুলো দেখতাম যে সবগুলা পোস্টে, ধরেন আজকে আমি 10টা পোস্টে লাইক দিছি একসাথে, কালকে আমি আর 10টা পোস্টে লাইক দিছি একসাথে, 10টা পোস্টে লাইক দিলাম, 2টা পোস্টে কমেন্ট করলাম। সো সে যখন তার নোটিফিকেশনগুলো চেক করবে বা সে যখন তার প্রোফাইলে ঢুকবে, সো আমাকে সে দেখতে পারবে, চিনতে পারবে। এরপরে হচ্ছে আমি তার সাথে কানেক্ট হতে যাব। সো ইনিশিয়ালি যে আমি তার সাথে লিঙ্কডইনে কানেক্ট হব না, আমি হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে তার ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করব। ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করে, কারণ এইসব মানুষরা কি হয় যে এরা তাদের জব ইমেলটা ওয়েল চেকড রাখে। সো আমি তাকে একটা মেল করব যে আমি তোমার কাজে খুবই ইন্সপায়ার, সো যে আমরা কি কানেক্ট হতে পারি কি না, যে এনি হাউ। তারপরে এরপরে একদিন আপনি তাকে লিঙ্কডইনে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, সেম টাইম হচ্ছে তাকে মেইলও করবেন যে আমি তোমাকে লিঙ্কডইনে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো আপনার এই এফোর্টটা যদি তার চোখে পড়ে, অফকোর্স দেয়ার ইজ এ হাই চান্স টু গেট কানেক্টেড। আর যখন আপনি একবার কানেক্ট হয়ে গেলেন তখন আপনি তাকে মেসেজ করতে পারবেন। এখন এখানেও একটা কথা আসছে যে এত মেসেজের ভিড়ে আপনার মেসেজ দেখবে কেন? বিকজ আপনি হচ্ছে শুধু লিঙ্কডইনেই তাকে মেসেজ দেবেন না, তাকে আপনি ইমেল করতেছেন, মেসেজ করতেছেন লিঙ্কডইনে, প্লাস যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে বের করা পসিবল হয় তাহলে তাকে হোয়াটসঅ্যাপেও নক করেন। একটা স্ট্যাটিস্টিক্স বলি যে একজন মানুষের বা বিজনেসের ইমেল ওপেনিং রেট অ্যাবাউট 30%। ওকে, সে 100টা ইমেল পাইলে সে 30টা খোলে। একটা বিজনেস বা মানুষের হোয়াটসঅ্যাপ মেসেজ ওপেনিং রেট 86%, আর লিঙ্কডইন মেসেজ ওপেনিং রেট 50-60% এর ভিতরে ঘোরাঘুরি করে। সো আপনার চিন্তা করতে হবে যে আমি সব জায়গায় যদি আমি পাঠাই তখন আমার প্রবাবিলিটিটা কত হইল, যে আমি যে সবসময় সাকসেস হব ব্যাপারটা এরকম না, বাট আমার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে তার কাছে পৌঁছানোর। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা গল্প শেয়ার করতে চাই ফর দ্য অডিয়েন্স, যারা আমাকে শুনতেছেন, আমাকে তো দেখতেছেন না, আমার চেহারাটা দেখে নিন আপনারা অন্য ভিডিওতে। আমার স্টোরিটা কীরকম, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমার একজন প্রিয় ফটোগ্রাফার, রিসেন্টলি কী হয়েছে, আমি ইনস্টাগ্রামে তাকে ফলো করি। ফটোগ্রাফার আবার ইনস্টাগ্রামে বেশি থাকে, লিঙ্কডইনে থাকে না। তো গল্পটা আপনারা লিঙ্কডইনের সাথে মিলাই নিয়েন। সেটা হচ্ছে
সে বাংলাদেশে আসছে। ওকে, তো ভেরি ইন্টারেস্টিং। আমি কি হইলো, আমি ইনস্টাগ্রাম ঘাঁটতেছি, হঠাৎ করে তার স্টোরিতে আমি দেখি ঢাকা বাংলাদেশ লেখা, এবং সে একটা পুরান ঢাকাতে সে শুটিং করতেছে। তা আমি তো খুব অবাক যে সে নিউ ইয়র্ক থেকে ডিরেক্টলি বাংলাদেশ আসছে, এটা তো অনেক বড় বিষয়। সো এখন আবার চিন্তা করতেছি, একটা পার্সনটা আমি নক দিলে তো সে রিপ্লাইও করবে না, বাট তাও কিছু করার নাই। আমি জাস্ট উইদাউট এনি হেজিটেশন তার স্টোরিতে আমি রিপ্লাই দিছি যে আই কান্ট বিলিভ ইউ কেম টু আওয়ার কান্ট্রি, আই এম অ্যাকচুয়ালি মানে ভেরি সারপ্রাইজড, and I can't actually wait to meet you because I've been following you for a long time, so I'll be honored to meet you. Okay, so জাস্ট আমি মেসেজটা দিছি, অ্যান্ড আমি কিছু ইমোজি টিমোজি লাগাই দিছি যে আমি খুব শকড সে আসছে, অ্যান্ড আমি চাচ্ছি তার সাথে দেখা করতে, এবং আমি ফটোগ্রাফারটাও বলছি যে আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই, হ্যাঁ আমি আপনার সাথে এই ফটো ওয়াকে যাইতে চাই। তার সাথে মিললে ছিল বাংলাদেশের একটা পপুলার ফটোগ্রাফার জিএমবি আকাশ। তো জিএমবি আকাশ আর সে হচ্ছে একসাথে ঘুরছে। তো যখন আমি তাকে নোট দিছি ইনস্ট্যান্ট তো সে রিপ্লাই করে নাই, বাট আমি খুব শকড হয়েছি, সে মেবি রাতের বেলা আমাকে রিপ্লাই করছে যে মানে থ্যাংক ইউ সো মাচ, বাট আনফর্চুনেটলি আই লেফট দ্য কান্ট্রি টুডে। যে সে আসলে কান্ট্রি লেফট করছে। সে স্টোরিটা দিছে হচ্ছে 2 দিন আগের ফটো ওয়াকের স্টোরি, সেটা দিতে লেট করছিল স্টোরিটা, বলে যে অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি আমি আসলে আজকে চলে আসছি, বাট ইউর কান্ট্রি ওয়াজ অ্যামেজিং। হ্যাঁ, তার বাংলাদেশ খুব পছন্দ হয়েছে। আমি বললাম যে ইটস ওকে, বাট ইউ আর অলওয়েজ ওয়েলকাম হেয়ার, অ্যান্ড প্লিজ টেল মি হাউ ইউর জার্নি ওয়াজ বা সামথিং, কেমন লাগছে তোমার। সে বলছে যে আমার খুব ভালো লাগছে, অ্যান্ড আমি আবারও আসতে চাই। বললাম যে অবশ্যই, আমি এটার অপেক্ষায় রইলাম। দেন সে আবার এটাতে লাইক দিছে। সো একটা পার্সন যাকে কল্পনাই করে না যে আমার সাথে এসে কানেক্টেড হবে, তার সাথে আমি কথাও বললাম, তার সাথে আমি একটু ভাব প্রকাশও করলাম, এবং সে যখন আমার ইনবক্সে সে ওকে হয়ে গেছে, নেক্সট টাইম কিন্তু নক দিলে সে আমার মেসেজটা পাবে ইনস্টাগ্রামে। তো এটা একটা ওয়ে আমি ট্রাই করছি, হয়েছে। সো আসলে বলা যায় না, দিন শেষে হচ্ছে। আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে কি আইস ব্রেকিং, যে আমি যে একজন মানুষকে মেসেজ করব, কি মেসেজ করব, যে আমার অপোজিটে যে পার্সনটা আছে সে হতে পারে আমার ক্লায়েন্ট, হতে পারে আমার আর কি সেলিব্রিটি ক্রাশ বা সামথিং লাইক দ্যাট, বাট সেও একজন মানুষ। সো তারও আমার মতো ইমোশন আছে, তারও আমার মতো সব কিছুই আছে। সো আমি যদি রাইট টাইমে রাইট প্লেসে রাইট মেসেজটা ডেলিভার করতে পারি, এটা অনেক বড় পসিবিলিটি আছে সেও আমার কাছে আসবে। ইয়েস, এক্স্যাক্টলি। আমি এটার একটা এক্সাম্পল দেবো। আমার ফ্রেন্ড যে কানাডাতে শিফট করছে, ওইটা আসলে লিঙ্কডিনের সাথে মিলবে না, বাট এটা আমাদের পডকাস্টের সাথেও মিলে না, বাট আমি মিলাবো বিকজ এটার সাথে কাহিনীটা মিলতেছে আমাদের দুজনেরই। সেটা হচ্ছে, সে যখন কানাডা গেছে, সে বলতেছে যে আমি এখানে এসে খুব আইসোলেটেড ফিল করতেছি বিকজ আমার কোনো ফ্রেন্ডস নাই। স্বাভাবিকভাবে একটা নতুন দেশে সে ফ্রেন্ড কোত্থেকে পাবে? ওকে, আমাদের আবার ওইখানে সে যে এরিয়াতে গেছে ওটা হচ্ছে উইন্ডশোর নামে, ওইখানে বাঙালিও নাই। সো আমি জাস্ট বললাম যে একটা কাজ কর তুই, সেটা হচ্ছে যে তুই যেহেতু মার্ভেল কমিক্সের খুব বড় ফ্যান, সে প্রচুর কমিক্স পড়ে, অ্যান্ড অলসো সে ফটোগ্রাফির খুব বড় ফ্যান, তুই হচ্ছে কানাডাতে তোর নিয়ারেস্ট যে গ্রুপগুলো আছে মার্ভেল কমিক্স ফ্যান, কানাডা বা উইন্ডশোর বা যে ক্লাবগুলো আছে যারা মার্ভেল কমিক্স নিয়ে হচ্ছে জাস্ট মানে কাইন্ড অফ তাদের ওয়েস্টার্ন কালচারের থিং, এগুলোতে তারা কমিক ফ্রিক, তুমি তাদের সাথে কানেক্টেড হও। তুমিও যদি একটা পোস্ট করো যে নতুন ট্রেলার নিয়ে আমার ওপিনিয়ন কি, এই হয়েছে সে হয়েছে, আর তুমি এলে ফটোগ্রাফি গ্রুপগুলো তো কানেক্টেড হও, দেখবে যে এখান থেকে তোমার ফ্রেন্ড হবে বিকজ তার সাথে তো তোমার সব কিছু মিলতেছে। আর তোমার প্রোফাইলে গেলে সেও দেখবে যে তুমি মার্ভেলের সব কিছু শেয়ার করতেছো। ওকে, সো কাইন্ড অফ হচ্ছে রিলেশনটা বাই ডিফল্টে হচ্ছে ইন্টারেস্টের সাথে মিলবে। সো লিঙ্কডিনের ক্ষেত্রেও সেম হতে পারে যে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন তার সেই সলিউশনটা পছন্দ, দেন আপনি কানেক্টেড হয়ে যেতে পারবেন ইজিলি। বাট আপনি যদি হচ্ছে প্রোফাইলের মধ্যে নতুন কি বলিউড গান লঞ্চ হয়েছে সেটা পোস্ট করে রাখেন, আপনার চান যে হচ্ছে আপনি এসইওর জব পাবেন, দেন এটা মিলবে না। সো দিন শেষে আসলে আমরা যদি সামারি করি জিনিসটা অনেকটা এরকম। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি আমাদের সব কিছুই গেল, অ্যান্ড ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে আমরা মেসেজটাও গেলাম। এখন হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার জাস্ট ওয়ান লাস্ট কোয়েশ্চেন বিফোর উই এন্ড দিস পডকাস্ট। সেটা হচ্ছে, ধরুন এজ এন এক্সাম্পল আমি হচ্ছে আমার স্কিল, আমার প্রোফাইল, আমার সকল পোস্ট সব কিছু দিয়ে আমি একটা পার্সনকে মোটামুটি তাকে আমি করছি, অনবোর্ড করছি একটা কাজ দেওয়ার জন্য, বা সে রাজি হয়েছে আমাকে একটা কাজ দেওয়ার জন্য। ওকে, এভরিথিং ওকে। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশের মানুষ বা আমি নিজেও কিন্তু এত বেশি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের সাথে আমি পরিচিত না।
আমরা সর্বোচ্চ গেলে ব্যাঙ্ক ট্রান্সফার ইজ আওয়ার হাইয়েস্ট থিং বাংলাদেশের মানুষের জন্য। পেপাল, পেওনিয়ার এটার সাথে আমরা পরিচিত না, বা ওয়াইজের সাথে আমরা পরিচিত না, বাট যাই হোক দিন শেষে এখন এগুলো ইউজ করা লাগতে পারে হয়তো। সো আপনার ক্ষেত্রে আমি আসি, ধরুন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন লিঙ্কডইনে, সে আপনাকে কাজ দেবে। এক্ষেত্রে আমি জাস্ট দুইটা কোয়েশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে প্রথমত আমি তার থেকে পেমেন্টটা নিব কিভাবে, ওকে, মানে কোন ওয়েতে, কোন ব্যাংকিং ওয়েতে। দ্বিতীয়ত হচ্ছে সে যে আমার সাথে স্ক্যাম করবে না, বা সে আমার থেকে কাজটা নেওয়ার পর আমার থেকে টাকাটা আমাকে দিবে না, ওই জিনিসটা আমি কীভাবে আগেই ইনশিওর হয়ে নিব। আচ্ছা, এখানে ২টা জিনিস আছে যে আমি যাতে স্ক্যাম না হই আর আমি যাতে পেমেন্ট পাই। ওকে? প্রফেশনাল একটা কার্টেসি আছে। যখন আমার একটা ডিল ক্লোজ করি, আমি তো আমার ক্লায়েন্টকে ইনভয়েস দিব। যেমন আপনি একটা মুদি দোকানে গেলেও ঠিক আছে, আপনাকে একটা রসিদ ধরায় দেয়, একটা ইনভয়েস ধরায় দেয়। আপনি আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকেও ইনভয়েস দিবেন। এখন এখানে মোস্ট ক্রুশাল পার্ট হচ্ছে গিয়ে এই ইনভয়েসটাই পেমেন্ট টার্মটা আপনি কি দিচ্ছেন, ঠিক আছে? আপনি 100% অ্যাডভান্স চাচ্ছেন, 50% অ্যাডভান্স চাচ্ছেন, না 30% অ্যাডভান্স চাচ্ছেন? এখন আপনার যদি একটা প্রজেক্টে কস্টই থাকে যে $100, আর আপনি ওকে কোট করছেন ধরেন $150, দেন আপনি 50% তার কাছে অ্যাডভান্স চান, ওকে? আর আপনার যদি এরকম থাকে যে আপনার প্রজেক্টে কস্ট আছে $200, আপনি ওকে কোট করছেন $500, সেক্ষেত্রে আপনি 30% অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করতে পারেন। আর টাকাটা কোন চ্যানেলে আপনি আপনার কাছে আনবেন? সো বাংলাদেশে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ারে যদি সে টাকা পাঠাতে না পারে, দেন আপনি রেমিটলি ইউজ করতে পারেন। রেমিটলি হচ্ছে কি একটা ওয়েবসাইট, সে তার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই ওয়েবসাইটের ডিটেল ইনফরমেশন দিয়ে আপনার ডিরেক্ট বাংলাদেশের অ্যাকাউন্টে সেটা। রেমিটলি? রাইট। আচ্ছা, রেমিটেন্সের রেমিট। ইয়েস, রেমিটলি। ইউ ক্যান গুগল ইট। অ্যান্ড আরও এরকম অনেক মেথড আছে, যেমন ওয়াইজ হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ডিরেক্ট সে ওয়াইর ট্রান্সফার দিতে পারে আপনার ব্যাংকে। সো টাকা পাঠানো নিয়ে কোনো ঝামেলা নাই। আর যদি টাকা পাঠানো নিয়ে যদি ক্লায়েন্ট ঝামেলা করে, তাহলে বুঝতে হবে এটা ফিশি কিছু একটা হচ্ছে। আচ্ছা, ওকে। আর এখানে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি যে বললেন যে প্রি মানি নেওয়ার জন্য স্ক্যামিং ঠেকাতে, সো এই প্রি মানিটা হচ্ছে, এই যে বললেন 50%, 30% একটা কাজ আমি করছি না, সে কি আসলে আমাকে দিতে চাবে? দেখেন, এইটা হচ্ছে গিয়ে যে কোনো বিজনেসের একটা আর কি ওয়ে, যে আমি তার যে এই কাজটা করে দিব, যে এইখানে আমি তাকে অলরেডি কিছু এক্সাম্পল দিছি, তার কোনো কিছু প্রবলেমের সলিউশন করে দিছি, তাই না? এখন তার এই প্রবলেমের সলিউশনগুলো দেওয়ার পর সে যে আমার কাছে ফুল সার্ভিসটা নেবে, এইটার জন্য আমি তার কাছে একটা অ্যাডভান্স চাচ্ছি। এতে কী হলো, আমি যে ট্রাস্টড দিয়ে এটা তো আগেই প্রুফ করছি, এখন সে যে ট্রাস্টড দিয়ে এখন তাকে প্রুফ করতে দেন। আচ্ছা, আপনার ক্ষেত্রে আপনি কি সেম মেথডটা ফলো করেন? অফকোর্স, আমি মোস্ট অফ ক্ষেত্রে আর কি 99.99% টাইমে আমি অ্যাডভান্স পেমেন্ট নেই। মোস্ট অফ টাইমে আমি 100% অ্যাডভান্সটা নেই। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে বা কিছু কিছু জায়গা আছে যাদের সাথে আমি ভেরি ওয়েল কানেক্টেড অ্যান্ড পার্সোনালি কানেক্টেড, তারা সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা কনসিডার করি সামটাইমস, যে তারা অ্যাডভান্সটা কিছুদিন পরে দিচ্ছে, স্টিল আমি কাজ করতে থাকি আর কি, ব্যাপারটা এরকম হয়। আর কমিউনিকেশন কি তাদের সাথে সবসময় লিঙ্কডইনই হতে থাকে তাদেরকে আসার পর, নাকি হোয়াটসঅ্যাপ? নট নেসেসারি। যে প্ল্যাটফর্মে ক্লায়েন্ট কমিউনিকেশন করে কমফোর্টেবল, আমি ওইখানেই যেতে রাজি আছি, ঠিক আছে? ধরেন কিছু ক্লায়েন্ট আছে, তার ওয়েব ডেভেলপার, ইউআই ইউএক্স ডিজাইনার স্ল্যাকে আছে, সো আমি অ্যাজ এ এসইও আমাকেও সে স্ল্যাকে অ্যাড করছে, ওকে ফাইন, আই এম ওকে উইথ দ্যাট। কেউ কেউ আছে তার খুবই ছোট বিজনেস, সে হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করে, সে লিঙ্কডইনে অতটা অ্যাক্টিভ না, সে তার প্রবলেমের জন্য লিঙ্কডইনে গেছিল, আমি সেখানেও ঠিক আছে। কেউ কেউ আছে যে তার একটা শপ আছে হচ্ছে ইনস্টাগ্রামে, সে যদি ইনস্টাগ্রামে আমার মেসেজ দেয়, আমি ওইখানেও ওকে। সো আমি ক্লায়েন্টের লাইফ ইজি করব। পয়েন্ট ইজ দ্যাট, যে আমার যে কমিউনিকেশন পয়েন্ট একটা, ব্যাপারটা এরকম না, আমি ক্লায়েন্টের লাইফটা ইজি করব। আর এইটা অ্যাভয়েড করি একটা ক্লায়েন্টের সাথে মাল্টিপল প্ল্যাটফর্মে কানেক্ট হওয়া। ফর এক্সাম্পল, যে একজন আপনাকে লিঙ্কডইনেও মেসেজ দিচ্ছে, ইমেলও পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপও পাঠাচ্ছে, স্ল্যাকও পাঠাচ্ছে, সো এইখানে মেসেজগুলো অনেক এলোমেলো হয়ে যায়, ইনস্ট্রাকশনগুলো এলোমেলো হয়ে যায়। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি যেটা করতে পারেন, যে কোনো একটা বা দুইটা জায়গায় আপনাদের কমিউনিকেশন লিমিট রাখা, বাট মেক ইওর ক্লায়েন্ট লাইফ ইজি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো মোটামুটি আমরা টাকা কামানো পর্যন্ত চলে আসছি। সো পডকাস্টে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অ্যান্ড অডিয়েন্সকে আমি এটাই বলতে চাই, দিস ইজ নট দি এন্ড। আমরা নেক্সট পার্ট 3 নিয়ে আসবো, 4 নিয়ে আসবো। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো আমাদের সিরিজও কখনো শেষ হবে না। সো যাই হোক, লাস্ট আমি আপনাকে কোয়েশ্চেন করবো না, সেটা হচ্ছে আজকের টোটাল সেশনটা যেহেতু লিঙ্কডইন নিয়ে ছিল, আপনি আপনি ফুল অডিয়েন্সকে জাস্ট ফাইনাল একটা মেসেজ দিন যে তাদের এক্স্যাক্টলি এই মুহূর্তে কী করা উচিত, কী দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, যদি ওভারঅল আপনি চিন্তা করেন, আপনার ফুল অপটিমাইজড একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, আপনার প্রোঅ্যাক্টিভ থাকতে হবে যে ওইখানে পোস্ট নিয়ে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার সার্ভিস অফার করার আগে তার কাছে নোটিসড হন। ওকে, তার কাছে নোটিসড হন, দেন হচ্ছে কি আপনি আপনার সার্ভিসটা অফার করেন। না হলে কি হবে যে সে আপনাকে বিশ্বাস করবে কেন, এই কোশ্চেনটা থেকে যাবে, যে কোশ্চেনটার কারণে আপনি লিডটা কনভার্ট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের আবার বসা হচ্ছে পার্ট 3 নিয়ে ইনশাল্লাহ। অ্যান্ড আমি ছোট্ট করে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিংয়ের যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, দিস ওয়াজ জাস্ট এ টিপ অফ এ আইসবার্গ। আসলে অনেক কিছু আছে ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে, অনেক মিডিয়া আছে। ইভেন তৌফিক ভাইয়া এতটাই দক্ষ, উনি গুগল ম্যাপ থেকেও আপনাকে কীভাবে ক্লায়েন্ট পেতে হবে সেটা আপনাকে বের করে দেখিয়ে দিবে। সো এরকম অসাধারণ জিনিস যদি আপনি শিখতে চান, জানতে চান, আপনি ওনার ক্লায়েন্ট হান্টিং কোর্সটা করতে পারেন। অ্যান্ড ফ্রি কোর্সও দেওয়া আছে ক্লায়েন্ট হান্টিংয়ের ইউটিউবে, সেটাও করতে পারেন। বাট সকল ইনফরমেশন তৌফিক ভাই থেকে আপনি আবারও পাচ্ছেন কোথাও না কোথাও, কোনো না কোনো কোর্সে, কোনো না কোনো ভিডিওতে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট পডকাস্টের আশায় থাকবো। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদেরকে রিকমেন্ড করবেন আপনি নেক্সট কী দেখতে যাচ্ছেন। তো ভাইয়া আজকে আমরা এখানে শেষ করি। ওকে, অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।